আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। আজকের আমাদের ১৬তম পর্ব। ১৬তম পর্বে আমরা আজকের একটা এই খেলার মাঠেই আমরা আজকের প্রোগ্রামটা করব। আজকের পুরস্কার হিসেবে আছে স্টিলের গামলি আছে, এবং যারা পারবে না তাদের জন্য আছে এই প্লাস্টিকের চুপড়ি। আজকের স্পন্সর করেছেন তাফিদা রহমান খামারাটি, তারই সৌজন্যে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। তা আপনারা ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আসেন। নাম ভাই? ইসরাফিল, আপনার বাড়ি কোথায়? বড়গাছিয়া। আচ্ছা, একটা প্রশ্ন তোলেন আমার কাছে। আচ্ছা, আপনার পড়েছে, আমরা একটা কুইজ করি, ঠিক আছে? আপনার পড়েছে নবীগণের মধ্যে সবচাইতে কণ্ঠস্বর মানে ভালো ছিল, সুন্দর ছিল কোন নবী? আচ্ছা, অপশন দেবো। হ্যাঁ, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত ইসমাইল সাল্লাম, হজরত মুসা আলাইহিসসালাম। বলেন, হবে না? আচ্ছা, কলেমা তৈয়বাটা পড়তে পারবেন? সব হবে, আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, আপনার জন্য একটা এই সান্ত্বনা পুরস্কার এলান, এটা ধরেন। এখন রাখবো না। আর রাখেন না, ধরেন। খুশি আছেন তো? হ্যাঁ। এটা ভাবি দিলে খুশি হবে, ঠিক আছে? আপনার নাম ভাই? আনিসুর রহমান, আপনার বাড়ি কোথায়? বড়ামারি। আচ্ছা, একটা প্রশ্ন তোলেন, আমরা একটা কুইজ করি। আপনি উত্তর দিলেও পরিষ্কার, না পারলেও পরিষ্কার। তোলেন। হ্যাঁ, তোলেন। আল্লাহর নাম করে একটা তোলেন। এটা ধরেন। আপনার পড়েছে জাহান্নামের জ্বালানি কি হবে বলো? জানালে কি হবে, কি করে বলবো? আচ্ছা, মানুষ আর পাথর, না কাঠ আর পাথর, কোনটা বলে এই দুটোর মধ্যে? বলেন। মানুষ পতই হবে। সঠিক বলছেন? সঠিক বলছি। হ্যাঁ, সঠিক। আলহামদুলিল্লাহ, আপনি সঠিকই বলেছেন। যাক, আপনি পেরেছেন, এই পারার জন্য আপনাকে একটা এই পুরস্কার। খুশি আছেন তো? বহুত খুশি। আলহামদুলিল্লাহ। আপনার নাম ভাই? ফারুক আব্দুল্লাহ, আপনার বাড়ি কোথায়? বড়ামারি। ঠিক আছে, এই আপনি একটা প্রশ্ন তোলেন, আমরা একটা কুইজ করি, ঠিক আছে? আপনি উত্তর দিতে পারলেও পুরস্কার, না পারলেও পুরস্কার, ঠিক আছে? আপনার বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী বলছি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো। সেই দুটো জিনিস কি? নবী পাকের বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। নবী পাককে বিশ্বাস করে, ঠিকই আছে। মানে দুটো জিনিসের গ্যারান্টি দিতে বলেছে। মানুষের সেটা অঙ্গ, দুটি অঙ্গ, ঠিক আছে? সেই অঙ্গ দুটোর নাম কি? বলতে পারবো না। বলতে পারবেন না? আচ্ছা, আপনি বলেন তো, জানাজা নামাজ কয় তাকবীরে হয়? 4 তাকবীরে। সঠিক বলছেন? হ্যাঁ, জানাজার নামাজ কখন হয় বলেন? ও জানাজার নামাজ মানুষ মরে গেলি হয়। হ্যাঁ, ঠিক, একদম রাইট। যাক, আপনি পেরেছেন। দ্বিতীয় প্রশ্নটা আপনাকে একটা আমরা পুরস্কার দিলাম। খুশি তো? হ্যাঁ। হ্যাঁ, আপনার নাম ভাইজান? মোহাম্মদ হাবিবুল্লাহ, বাড়ি কোথায়? সহায়। আচ্ছা, একটা প্রশ্ন তোলেন, যে কোনো একটা তোলেন। না, আপনার পড়েছে কোন সময় দোয়া পড়িলে, নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়া পাঠ করলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে, মানে যিনি পড়বে। অপশান বলবো। অজু করার সময়, গোসল করার সময়, ঘুমানোর সময় এবং ঘুমতে ওঠার সময়। এই 4টের মধ্যে এর মধ্যে একটা আছে। ঘুমানোর সময়। হ্যাঁ, ঘুমানোর সময়। না, এটা হবে অজু করার সময়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনাকে একটাই আমরা চুপড়ি দিলাম। খুশি আছেন? হ্যাঁ। আচ্ছা, কলেমা তো এবারে হয়, হ্যাঁ। বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছেন। যাক, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। আপনার নাম ভাইজান? নাসরুম কারিম, বাড়ি কথা আপনার? গাঙাটি। আচ্ছা, এই খেলা দেখতে আছেন নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন তোলেন। আচ্ছা, আপনার পড়েছে সর্বপ্রথম চুল দাড়ি পেকেছিল কোন নবীর? আচ্ছা, অপশন বলবো। হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। ভুলে গেছে, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। কলেমা তৈয়বাটা পড়তে পারবেন? তয়বা না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অজুর ফরজ বলতে পারবেন? না। গোসলের ফরজ? বিয়ে করেছেন? না। ও, তা বিয়ে করলে তো গোসল ফরজ লাগবে। গোসলের ফরজ 3টে, অজুর ফরজ 4টে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার দ্বারাই আমাদের এসব দর্শকরা জানলো। আপনাকে একটা আমরা এই সান্ত্বনা পুরস্কার দিলাম। ঠিক আছে, খুশি তো? আপনার নাম? আমার নাম মীর শামসুর আলী। ঠিক আছে মুরব্বী বাবু, আপনি একটা প্রশ্ন তোলেন, আমরা একটা কুইজ করি। আপনি বলতে পারলেও পুরস্কার, না বলতে পারলেও পুরস্কার। ঠিক আছে, আপনার পড়েছে ইসলামের ইতিহাসে প্রথম খলিফাকে। ইসলামের ইতিহাসে প্রথম খলিফাকে। মনে হচ্ছে না? হ্যাঁ, জানেন কিন্তু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা বলেন তো, কোন সূরা পাঠ করিলে, একবার পাঠ করলে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়? সহজ কিন্তু। হ্যাঁ, ওই সূরাটা হচ্ছে হ্যাঁ, খুব ছোট সূরা। আচ্ছা আমি অপশন বলবো? বলুন। হ্যাঁ, সূরা নাস, সূরা ইখলাস। সূরা ইখলাস। সূরা ইখলাস। হ্যাঁ সঠিক। আচ্ছা সূরা ইখলাস পড়েন তো দেখি। আচ্ছা ওটা হবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আছে, এটা তেলাওয়াত করবেন। দেন, কোনো অসুবিধা নেই। আপনাকে একটাই সান্ত্বনা পুরস্কার দাঁড়েন এটা। আপনি খুশি তো? খুশি। আপনার নাম ভাইজান? মোহাম্মদ সাদ্দাম সর্দার, আচ্ছা আপনার বাড়ি? রামনাথপুর। ঠিক আছে, আমরা একটা কুইজ করি। ঠিক আছে, আপনি একটা তোলেন, এটা প্রশ্ন তোলেন। আপনার পড়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর ইন্তেকাল করেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 63 বছর। হ্যাঁ, উম, মানে ইন্তেকাল করেন হ্যাঁ। কখন? মানে কত বছর বয়সে ইন্তেকাল করেন? বয়স আপনার উত্তর হচ্ছে ঠিকই, আপনি বলেন না। ঠিক আছে, 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। শিওর শিওর। হ্যাঁ শিওর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি সঠিক বলেছেন। এলেন, আপনাকে একটা এই স্টিলের গামলি, এইটাই গোস্ত খাবেন। ঠিক আছে, খুশি আছেন তো? হ্যাঁ খুশি আমি। আপনার নাম ভাই? রিয়াজুল সাদ, আপনার বাড়ি কোথায়? বিশ্বনাথপুর। আচ্ছা এইটা একটা প্রশ্ন তোলেন, আমরা একটা কুইজ করি। আপনি বলতে পারলেও পুরস্কার, না পারলেও পুরস্কার। আপনার পড়েছে কোন পাপ কাজ করলে আল্লাহ রসুল বলেছে যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, মানে যুদ্ধ করে যেন সে। কোন পাপ কাজটা বলতে পারবেন? হ্যাঁ, এটা হলো সুদ। সুদ এমন একটা জিনিস, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যেন সে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে, তাহলে সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক আছে, আপনি কলেমা শাহাদাতটা পড়তে পারবেন? কলেমা শাহাদ, হ্যাঁ বলতে হ্যাঁ বলেন। কলেমা শাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। না, হবে এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছিল? ঠিক আছে, আপনার কোনো অসুবিধা নেই। আপনাকে একটা আমরা এই সান্ত্বনা পুরস্কার দিলাম। খুশি আছেন তো? হ্যাঁ। আপনার নাম? হাবিবুল্লাহ মন্ডল, বাড়ি কোথায়? বাওড়াটি। আচ্ছা একটা কোশ্চেন তোলেন। আপনার পড়েছে কোন নবী পশু পাখি এবং জিনেদের বাসা ছিলেন? এ সহজ কিন্তু। আচ্ছা অপশন দেবো। হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম হয়নি, ওটা হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ঠিক আছে, আচ্ছা আত্মায়াতুটা পড়তে পারবে? হ্যাঁ পড়ো দেখি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছে আমার এই ভাই, যুবক ভাই। এই পারার জন্য এই একটা আপনাকে আমরা পুরস্কার দিলাম। খুশি আছেন? ইনশাআল্লাহ খুবই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাইজান? শাহাবুদ্দিন হক। শাহাবুদ্দিন? শাহাবুদ্দিন হক। ও আমার নামই নাম তো। যাক তোলেন, আপনি এত মিটে। আপনার পড়েছে জানাজা নামাজ কয় তাকবীরে হয়? জানাজা নামাজ 6 তাকবীর বিশিষ্ট। 6 তাকবীরে?
চার তকবীর হ্যাঁ হ্যাঁ, 4 তকবীর শিওর বলছেন? শিওর হ্যাঁ, শিওর। আচ্ছা জানাজা নামাজ কখন হয় বলেন তো দেখি? জানাজা মৃত্যুর পরে। হ্যাঁ, মানুষ হ্যাঁ মরে মৃত্যুর গেলে। পরে। ঠিক আছে, আপনি প্রথম হয়তো একটু ঘাবড়ে গেছেন। আমরা উত্তরটা সঠিক ধরে নিয়ে আপনাকে একটা এই পুরস্কার দিচ্ছি। এইটা ধরেন। খুশি আছেন? আচ্ছা হ্যাঁ। আপনার নাম মুরব্বী? মফিজুল মোল্লা, বাড়ি কোথায় আপনার? বাড়ি হাড়োয়ায়। ও বাবা, হাড়োয়ার থেকে এসেছেন? যাক আলহামদুলিল্লাহ। মুরব্বী আপনি একটা এই তোলেন, যেটা ইচ্ছে আপনি সেটা তোলেন। এই ধরেন। আপনার পড়েছে ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি কবুল করেন কার? আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। না, ওটা আচ্ছা আমি হচ্ছে গিয়ে আর অপশন বলবো। হ্যাঁ, হাবিল, কাবিল না ইসমাইল সাল্লামের? ওই ইসমাইল সাল্লামের। হ্যাঁ, ইসমাইল সাল্লামের। না হাবিলের হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি মুরব্বী, আপনার সম্মানার্থে আমরা একটা এই পুরস্কার আপনাকে দিলাম। ধরেন, এটা ধরেন। ঠিক আছে, খুশি আছেন? হ্যাঁ, কলেমা শাহাদাতটা পড়েন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, কলেমা শাহাদাত, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু। সূরা ফাতিহা পড়তে পারবেন? আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। ওইটা না, ওটা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে, হয়েছে। আপনার নাম ভাইজান? মারুফউদ্দিন, বাড়ি কোথায়? বোড়ামারি। আচ্ছা ঠিক আছে, আপনি খেলা দেখতে আছেন নাকি? আচ্ছা, একটা প্রশ্ন তোলেন। আপনার পড়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যারা ঈমান এনেছে তাদেরকে কি বলা হয়? মুমিন। মুমিন না, নবীর সাথীদার যারা আর কি, নবীকে যারা দেখে ঈমান এনেছে তাদেরকে কি বলা হয়? সাহাবা কিরাম। হ্যাঁ, নবী সাহাবা কিরাম। তাদের কি বলা হয়? সাহাবা কেরামের ঠিকই, সাহাবী বলা হয় না তাবি বলা হয়? হ্যাঁ, তাবিন। না, ওটা সাহাবী বলা হয়। ঠিক আছে, হ্যাঁ সাহাবী বলা হয়। ঠিক আছে, যারা নবীকে দেখে ঈমান এনেছে তাদেরকে সাহাবী বলা হয়। ঠিক আছে, হ্যাঁ। আর আলহামদুলিল্লাহর নাম কি বলেন তো? পুরো বলবো? আলহামদুলিল্লাহর নাম? ফাতিহা। ফাতিহা। হ্যাঁ, ফাতিহা। সূরা ফাতিহা। ঠিক আছে, যাক আপনি এই লাস্ট প্রশ্নটা পেয়েছেন, আপনার এই একটা পুরস্কার। খুশি আছেন? খুশি। দেখ আলহামদুলিল্লাহ।